এখানে কি লেখা আছে দেখো, দেখো চিন্তা করো যে এখানে লেখা আছে আলমের পচা সূত্র দিয়ে প্রতিটি গণিত মাত্র 3 সেকেন্ডে অথবা 5 সেকেন্ডের সমাধান। এখানে একটা দুটো তিনটে অঙ্ক আছে, এই তিনটে অঙ্ক একটা সূত্র দিয়ে আমরা সমাধান করব। তো এই ধারার এই অঙ্কটা আমাদের সমাধান করতে যতটুকু সময় লেগেছে দেখো, যুদ্ধে সেই জয়লাভকারী যার হাতে আধুনিক অস্ত্র থাকে। ভার্সিটি ভর্তি পরীক্ষায় গণিতের প্রতিটি বিশেষ সূত্রই হচ্ছে এক একটি আধুনিক অস্ত্র, যার সাহায্যে বিশাল বিশাল অঙ্ক সমাধান করা যায় মাত্র কয়েক সেকেন্ডে। বড় নেমে এই অঙ্কটি সমাধান করা হয়েছে, দেখে নাও। এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে দেখো, সাস্টে এটা আসছে 12 এবং 13 সালে, বুয়েটে আসছে 13 এবং 14 সালে। অর্থাৎ অঙ্কটা যেভাবে আমাদের কলেজের স্যার, আমাদের প্রাইভেট স্যার, আমাদের গৃহশিক্ষক যেভাবে সমাধান করে সেটা হচ্ছে এই নিয়ম। দেখো এই নিয়ম। তো এখন কথা হলো কি, এই অঙ্কটা সমাধান করতে আমরা আগেও বলেছি যে এই ধরনের গণিতগুলো দেখো, আমরা বলছি কি মাত্র 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ডে এইসব গণিতগুলো সমাধান করা যায়। তো এই গণিতের কিছু উদাহরণ আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে এগুলো বিভিন্ন সালে, বিভিন্ন সময়, বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় আসছে। তো এই ধারার গণিতগুলো আরও আছে, দেখো এইগুলো আছে। তো এই অঙ্কগুলো আমরা সমাধান করতে মাত্র 3 সেকেন্ডের একটা সূত্র তোমাদেরকে দেখাবো, যে সূত্র দিয়ে এই অঙ্কগুলো এত বড় লম্বা নিয়মে তোমাদের সমাধান করার প্রয়োজন হবে না। আমি আবারও বলছি যে ছোট্ট একটি সূত্র জানা থাকলে এত বড় লম্বা নিয়মে সমাধান করার কোনো সুযোগ নেই। তো সূত্রটা আমরা তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো এখানে আমি আগে লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য। কিউ সমান ইউ মাইনাস এল বাই সি ইন্টু পাই। এটা হচ্ছে এইরকম হাজারটা গণিতের সূত্র। আমি আবারও বলছি, এইরকম হাজারটা গণিতের একটাই সূত্র, সেটা হচ্ছে এই সূত্রটা দিয়ে আমরা এই ধারার সমস্ত অঙ্ক সমাধান করব। যেমন এই অঙ্কটা যে নিয়মে সমাধান করা হয়েছে, এই নিয়মে সমাধান করে আমরা কখনো পরীক্ষায় এমসিকিউ এর গণিত পরীক্ষায় আমরা কখনো সাফল্য অর্জন করতে হতো, আমাকে সমাধান করতে হবে এই সূত্র দিয়ে। তো এখানে ইউ মাইনাস এল বাই সি, দেখো ইউ মাইনাস এল বাই সি ইন্টু পাই, এই সূত্রটি দিয়ে আমরা এই গ্রুপের দেখো এই সব অঙ্কগুলো সমাধান করে ফেলবো। তো সমাধানটা দেখো, 1 নম্বর অঙ্কের সলিউশনটা দেখো। এই অঙ্কটা আপার লিমিট কত? আপার লিমিট 1। আমরা এখানে 1 বসিয়ে দেবো। আমরা কি বসাবো? 1। এটা হচ্ছে ইউতে আপার লিমিট, এলতে লোয়ার লিমিট, আর সিতে কোএফিসিয়েন্ট মানে সহগ। কার সহগ? এক্স এর সহগ কিন্তু 1, অন্যান্যটা 1 নেই, কিন্তু এই অঙ্কটা এক্স এর সহগ 1। আমরা মানগুলো এখন বসিয়ে দিতে পারি। 1 মাইনাস হাফ বাই 1 ইন্টু সি না, এটা হলো ইন্টু পাই। তো 1 থেকে দেখো 1 থেকে হাফ বাদ দিলে আমরা পাচ্ছি হাফ, নিচে 1 ইন্টু পাই। তো কি লেখা যায়? পাই বাই 2। অর্থাৎ এই যে অঙ্কটা পাই বাই 2 আমরা পেয়েছি, এই পাই বাই 2 আমরা যদি ছোট্ট ইকুয়েশন দ্বারা সমাধান করি তাহলে আমরা পাই বাই 2 আমরা এইভাবে পেতে পারি। আমি আবারও বলছি যে ইউ হচ্ছে আপার লিমিট, এল হচ্ছে লোয়ার লিমিট, সি হচ্ছে কোএফিসিয়েন্ট। তো আরেকটি অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে লাস্টের এই অঙ্কটা দেখো, লাস্ট 6 নম্বরের অঙ্কটা। 6 নম্বরের অঙ্কটা কি বলছে? এখানে বলছে যে 6 নম্বর দেখো, আপার লিমিট 3। তো আমরা এই সূত্রে বসিয়ে দিতে পারি আপার লিমিট 3, লোয়ার লিমিট 3/2, আর কোএফিসিয়েন্ট 3, সহগ 3 ইন্টু পাই। তাহলে উপরে 3 থেকে 3/2 বাদ দিলে আমরা পাচ্ছি 3/2, নিচে 3 ইন্টু পাই। এই 3 কেটে গেলে এখানে থাকে হাফ, তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? পাই বাই 2। তো এইরকম হাজারটা অঙ্ক, এমনকি এই অঙ্কগুলো আমরা সমাধান করে ফেলবো এই ছোট্ট সূত্র দিয়ে। এখন আমরা আসি দ্বিতীয় অঙ্কে। দেখো দ্বিতীয় অঙ্কে এই যে একটা অঙ্ক বলা হচ্ছে যে sin পাওয়ার 5 থেটা cos থেটা ডি থেটা। এই অঙ্কটা আমরা সলিউশন করার জন্য ঠিক এই নিয়মটা ব্যবহার করব। আমাদের কলেজ শিক্ষক, আমাদের গৃহশিক্ষক
সবাই, এমনকি আমাদের কোচিংয়ের শিক্ষক আমাদের এই সূত্র দিয়ে করাবে। দেখো এই অঙ্কটা আমাদের এইভাবে করে এখানে শেষ করতে হবে। তো এখন প্রশ্ন হলো এই নিয়মে, অথচ এই অঙ্কটা আমরা মাত্র 1 সেকেন্ডে সমাধান করতে পারি। 1 সেকেন্ডে সমাধান করতে পারি। সেই 1 সেকেন্ডের নিয়মটা দেখো, সূত্র হচ্ছে 1/n+1। এইরকম 1000টি অঙ্কের সূত্র হচ্ছে এইটে 1/n+n। এনটা হচ্ছে আপার লিমিট, তবে শর্ত হচ্ছে আপার লিমিট π/2, লোয়ার লিমিট 0 হতে হবে। আর এই পাওয়ারটা 5, এই পাওয়ারটা এখানে বসালে এর অ্যান্সার পেয়ে যাবো 1/6। দেখো ওই অঙ্কটা কিন্তু এত বড় একটা লম্বা নিয়ম আমাদের 1/6-এ আসছে। আমাদের এত বড় একটা লম্বা নিয়মে কি 1/6 আসছে। তো 1/6 হচ্ছে এই ধারার গণিতের অ্যান্সার। তো এই ধারার গণিতগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের অনেকগুলো অঙ্ক আছে। এই ধারার গণিতের অনেকগুলো অঙ্ক আমাদের আছে। সেই অঙ্কগুলো আমরা এখন তোমাদেরকে দেখাবো। দেখো তো যাই হোক আর কি, এরকম অনেক অঙ্ক যেমন আমরা নিজে দেখায় হাতে লিখে π/2 0। মনে করো এখানে সাইন, এখানে পূর্ণ সংখ্যা আছে, আমি পূর্ণ সংখ্যা না দিয়ে 3/2 cos θ, তাহলে এর অ্যান্সার কী হবে 3/2 + 1 অর্থাৎ 2/5। দেখো এরপর 3/2, তাহলে আমাদের সূত্র হচ্ছে এইটাকে n ধরতে হবে, n+1। আমাদের সূত্র কিন্তু এইটাকে দেখো n+1। ওই সূত্র আমরা যদি বসাই তার এর অ্যান্সার, এই ধারার গণিত যদি একটু পরিবর্তন করে দেয় তখন আমাদের মাথা খারাপ হয়ে যাবে। তো সূত্রটা মনে রাখতে পারলে আমরা খুব সহজে অঙ্কটা সলিউশন করে ফেলব। এরপর চলে আসলাম আমাদের আসল গণিতে। আমরা এখন চলে যাব। তো সেই আসল গণিতগুলো কি এখন আমরা দেখি। দেখো আমি এই অঙ্কটার সম্পর্কে তোমাদেরকে বলতে চাচ্ছি। যেমন ধরো এখানে বলা হচ্ছে কি, দেখো ধরে নাও আজ ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা চলছে। তুমি ঘড়িতে দেখলে পরীক্ষা শেষ হতে আর মাত্র 3 মিনিট বাকি, কিন্তু নিচের 15টি অঙ্ক সমাধান করতে এখনো বাকি আছে তোমার। এই ক্ষেত্রে আলমের পচা সূত্র ব্যবহার করো। মাত্র এই 15টি অঙ্ক, অর্থাৎ মাত্র 1 মিনিটে এই 15টি অঙ্ক সমাধান করতে পারবে। বাকি 4 মিনিট হাতে, মানে আমরা তো, তুমি ঘড়িতে দেখলে হাতে আর আছে মাত্র 3 মিনিট, হাতে 5 মিনিট হাতে আছে। ঘড়িতে তাকিয়ে দেখলে, তোমার ঘড়িতে তাকিয়ে দেখলে হাতে আছে 5 মিনিট, বাকি 5 মিনিট। এখানে আমার হাতে আছে কত, 5 মিনিট, হাতে আছে 5 মিনিট। মানে আমাদের পরীক্ষা প্রায় শেষ মুহূর্তে, তাই আমরা ঘড়িতে তাকিয়ে দেখলাম যে আমাদের মানে ঢাকা ভার্সিটি তুমি ভর্তি পরীক্ষা দিচ্ছ, ভর্তি পরীক্ষা দিতে প্রায় শেষ মুহূর্তে তুমি হাতে ঘড়ি তাকিয়ে দেখলে হাতে সময় আসছে মাত্র 5 মিনিট, কিন্তু এখনও তোমাকে এই 25টা অঙ্ক সমাধান করতে হবে। দেখো এইভাবে 1 2 3 4 5 6, তারপরে দেখো 7 8 9 10 11 12 13 14 15, এই 15টি অঙ্ক তোমাকে সমাধান করতে হবে এই 5 মিনিটে। আসলে এই 15টি অঙ্ক মাত্র 1 মিনিটে সমাধান করা সম্ভব যদি তুমি এই পচা সূত্রটা ব্যবহার করো। তো এখন আমরা দেখব যে এই অঙ্কটা যেমন সমাধান করতে হবে, এই অঙ্কটা যদি এই অঙ্কটার সলিউশন কিন্তু এক। দেখো একই অঙ্ক, এটা আমাদের ঢাকা ভার্সিটিতে আসছে 2015-16 সেশনে। তো সাধারণত আমাদের শিক্ষকরা এইভাবে অঙ্কটার সমাধান করে থাকেন 25 মিনিট। অথচ এই গ্রুপের যত অঙ্ক আছে, দেখো এই অঙ্ক, এই অঙ্কটা লক্ষ্য করো। এই অঙ্কটা ঢাকা ভার্সিটি আসছে 2021, তারপরে এই অঙ্কটা আসছে ঢাকা ভার্সিটির 16-17। আবার এই অঙ্কগুলো দেখো আসছে। তো এই ধারার গণিতগুলো যদি আসে, মনে করো এই ধারার গণিতগুলো যদি আসে, তাহলে আমাদের সমাধান করতে সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। তো সেই 1 সেকেন্ডের সূত্রটা কি সেটা আমি দেখাবো তোমাদেরকে। দেখো এই অঙ্কটা সমাধান করতে আমার সময় লাগবে 1 সেকেন্ড। তো সূত্রটা কি, দেখো সূত্রটা হচ্ছে যে শুধু a² এ কি
এ কোনটা, এই 6 না 3? এ হচ্ছে এই 3, তো এটা হচ্ছে 9। 3 যেহেতু বসাচ্ছে, এটার উত্তর হচ্ছে 9। এখন প্রশ্ন হলো যে কোন ধারার অঙ্কগুলো আমাদের এই সূত্রটা মেনে চলবে। অঙ্কগুলো হচ্ছে এই ধারার, দেখো অঙ্কগুলো হচ্ছে এই ধরনের, যেমন এইটাকে 2 দিয়ে গুণ করলে এখানে মাইনাস থাকবে, এখানে 0 থাকবে, এখানে 2 থাকবে, অর্থাৎ এইটাকে 2 দিয়ে গুণ করলে আপার লিমিটের সমান হয়। আবার এটাকে দেখো 2 দিয়ে গুণ করলে আপার লিমিটের সমান হয়, লোয়ার লিমিট কিন্তু 0। এটাকে 2 দিয়ে গুণ করলে আপার লিমিটের সমান হয়। অর্থাৎ এই ধারার যত অঙ্ক আছে, শুধু আমরা এই 1কে হোল স্কয়ার করলে উত্তর হবে 1, এটাকে হোল স্কয়ার করলে উত্তর হবে 5, এটাকে হোল স্কয়ার করলে উত্তর হবে কত, 4। এটাকে, অর্থাৎ আমার শর্ত হচ্ছে যে আপার লিমিট এই মানের থেকে দ্বিগুণ হতে হবে এবং এটা 0 হতে হবে, লোয়ার লিমিটটা 0 হতে হবে, এখানে মাইনাস থাকতে হবে, তাহলে হোল স্কয়ার করলে এর অ্যান্সারটা হচ্ছে 9। এখন তোমরা এই টাইপের গণিতগুলো শিখে গেলে, শেখার পরে হঠাৎ তুমি যাই দেখলে যে গণিতে এখানে মাইনাস থাকার কথা ছিল, কিন্তু সেই মাইনাসটা আর নেই। এখন আমাদের যে প্রথম আমরা শিখে গেছি কিন্তু এইটা, আমাদের অঙ্কটা আসছে হলো এইরকম, আপার লিমিট সব ঠিক আছে, এটাকে 2 দ্বিগুণ করলে এটাকে 2 দ্বিগুণ করলে আপার লিমিটের সমান হয়, এটাকে 2 দ্বিগুণ করলে আপার লিমিটের সমান হয়, এটাকে 2 দ্বিগুণ করলে আপার লিমিটের সমান হয়, কিন্তু প্লাস আছে, কিন্তু কি প্লাস আছে। তাহলে আমাদের সলিউশনটা কি হবে, আমরা যদি এটাকে হোল স্কয়ার করি অঙ্কটা ভুল হবে, প্লাস আর মাইনাস, আগে ছিল মাইনাস এখন আছে প্লাস, সেই জন্য এই 1টাকে হোল স্কয়ার করা যাবে না। অ্যান্সারটা বের করতে হলে আপার লিমিটকে হোল স্কয়ার করতে হবে, তাহলে এর অ্যান্সার কত, 4। এ দেখো এখানে আপার লিমিট আছে 10 কিন্তু প্লাস আছে, সেই জন্য এটার অ্যান্সার হবে আপার লিমিটকে হোল স্কয়ার করো তাহলে 100, এর আপার লিমিটকে হোল স্কয়ার করো 16, তাহলে এর অ্যান্সার প্লাস থাকলে আপার লিমিট আর মাইনাস থাকলে এই যে মানটাকে হোল স্কয়ার করলেই আমরা উত্তর পাচ্ছি। যদি মাইনাস থাকতো তাহলে এর অ্যান্সারটা কী হতো, 25। দেখো এটা 7 আর এটা 14, এটাকে 2 দ্বিগুণ করলে এটা সমান হয়, কিন্তু এখানে প্লাস আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, এই 14কে হোল স্কয়ার করলে অ্যান্সার চলে আসবে, তাহলে অ্যান্সার কত আসছে 196, এটার অ্যান্সার 196। তো বুঝতে পারছো, এখন আমরা চলে আসছি, দেখো এই যে একটা অঙ্ক, এই অঙ্ক 1 সেকেন্ডে আমরা সমাধান করে ফেলব। তো 1 সেকেন্ডে সমাধান করার সূত্রটা কি সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। দেখো 1 সেকেন্ডে সমাধান করার সূত্রটা অবশ্যই আমাদেরকে জানতে হবে, সেই সূত্রটা আসছে এখান থেকে। দেখো আমরা এই মানগুলো সব 1 সেকেন্ডে করতে, এটা হয়তো হ্যাঁ এগুলো 1 সেকেন্ড, কিন্তু এটা 1 সেকেন্ডে করা যাবে না, এটা 5 সেকেন্ড লেগে যাবে, কারণ কটা পদ আছে সে পদের উপর নির্ভর করবে আমাদের এই অঙ্কের, হ্যাঁ এই অঙ্কের পদের উপর নির্ভর করবে আমাদের অ্যান্সার কত হবে। যদি এটা 10টা পদ হয় তার অ্যান্সার হবে 5, যদি এটা 20টা পদ হয় অ্যান্সার হবে 10, যদি এটা 15টা পদ হয় তার অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে 15/2 অর্থাৎ 7.5। তো এখন এই যে ডট ডট দেওয়া আছে, তাহলে আমরা পদ সংখ্যা কীভাবে বের করবো, দেখো পদ সংখ্যা বের করার সূত্র হচ্ছে L - A/D ডিফারেন্স প্লাস 1। তাহলে এখানে দেখো এখানে লাস্ট পদ 80, 80 থেকে 10 বাদ দিলে কত থাকে 70, 70/10, 70/10 প্লাস 1। তাহলে এখানে পদ সংখ্যা আছে কটা, এখানে পদ সংখ্যা আছে 8টা, 7 আর 1 8, এইভাবে আমরা পদ সংখ্যা বের করে অ্যান্সারটা বলে ফেলবো যে n/2, এটা হচ্ছে মূল সূত্র, আর সূত্রটা হচ্ছে এটা 8টা পদ আছে 8/2, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে 4। এখন আমরা চলে আসছি দ্বিতীয় অঙ্ক। দেখো দ্বিতীয় অঙ্ক, এটা হচ্ছে পরবর্তী অঙ্ক। তো এই ধারার এই অঙ্কটা আমরা সমাধান করব কিভাবে, দেখো আমরা সমাধান করব কিন্তু এইভাবে, আমরা এইভাবেই শিখেছি, কিন্তু এটা অ্যান্সার করতে আমাদের এত বড় একটা লম্বা নিয়মে আমি সমাধান করলে আমাদের পরীক্ষার সফলতা আসবে না। কেন, কারণ প্রত্যেকটা অঙ্ক যদি 5 মিনিট 3 মিনিট করে লাগে, তাহলে আমি সমস্ত অ্যান্সার যে সময় পাবো সেই সময়ে সমস্ত অঙ্কের অ্যান্সার করতে পারবো না, যার কারণেই আমাকে একটা ছোট্ট সূত্র ব্যবহার করতে হবে। এটার অ্যান্সার হচ্ছে 1/8, 1/4, এটার অ্যান্সার কত 1/4। কীভাবে করলাম সেটা সূত্র দেখলেই তোমরা বুঝতে পারবে। এরপরে চলে আসো এই যে এই অঙ্কটা,
এই অঙ্কটা সলিউশন করতে হলে দেখো, এই অঙ্কটা সলিউশনের একটা সূত্র আছে, আমি অঙ্কটা আগে লিখি। অঙ্কটা থাকবে এইভাবে, ই টু দি পাওয়ার এম সাইন, এখানে মনে করো 2x 3x 5x যাই থাকতে, আমি মনে করলাম nx। তো এই অঙ্কটা সবসময় 1 মাইনাস n স্কোয়ার, 1 মাইনাস n স্কোয়ার এক্স স্কোয়ার y2, এই সূত্রটা মনে রাখতে হবে। n স্কোয়ার এক্স ওয়াই সমান সমান n স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে সূত্র। তো এখানে একটু লক্ষ্য করো যে এখানে শুধু m এর মান দেওয়া আছে আর n এর মান 1, তাহলে n এর মান 1 হলে এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সার হবে 1 মাইনাস এক্স স্কোয়ার y2, n এর মান 1 সেই জন্য xy এটা 1, আর n এর মান 1, এখানে m এর মান 5, তাহলে 25y। অর্থাৎ এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 25y। এরপর দেখো 6 নম্বরে এই অঙ্কটা বলছে যে x³ মাইনাস 3x স্কোয়ার 2x প্লাস 6 এর দুইটি মূলের যোগফল শূন্য হলে মূল দুইটি কী কী? এই মূলটা বের করতে হলে ছোট্ট একটা সূত্র আমাদেরকে জানতে হবে। সূত্রটা জানা থাকলেই তুমি মুখে মুখে অর্থাৎ সেকেন্ডে উত্তর দিয়ে ফেলবা যে মূলগুলো কী কী। যদি এরকম হয় তাহলে মূলগুলো ধরো √3 মাইনাস √3 প্লাস √3 এরকম হবে। এখান থেকে তুমি যখন বের করবা তুমি চোখের পলকে উত্তরটা বলে ফেলবা, যে উত্তর হচ্ছে -3 √3 -3 এবং +3 এই ধারার অঙ্কগুলো আমরা এইভাবে সমাধান করব। এরপরে দেখো আমরা চলে আসলাম এই অঙ্কটা থেকে। এই গ্রুপের যত অঙ্ক আছে আমরা মাত্র 3 সেকেন্ডে সমাধান করে ফেলব। এই অঙ্কটা আমরা 3 সেকেন্ডে সমাধান করব। এই অঙ্কটাও দেখো, এর একটা ছোট্ট সূত্র আছে, আমি সূত্রটা তোমাদেরকে দেখাচ্ছি। সূত্রটা হচ্ছে যে 1 মাইনাস এক্স পাওয়ার হাফ। তো এই এক্সের মান 1/4, তাহলে এর অ্যান্সার হচ্ছে 1/4 পাওয়ার হাফ, অর্থাৎ 3/4 রুট, অর্থাৎ √3/2। এরকম ছোট্ট একটা সূত্র ব্যবহার করে আমরা অ্যান্সার করে ফেলব। এখন দেখো এটা 3 সেকেন্ডের অঙ্ক। এর অ্যান্সারটা কি হবে, কেন হবে সেটা আমরা বলছি। এর অ্যান্সারটা হবে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইন্টু এ বি হবে, বিসি হবে, সি হবে। তুমি দেখার সাথে সাথে এইরকম 1000টা অঙ্ক যদি আসে তাহলে তুমি দেখার সাথে সাথে উত্তরটা বলে ফেলতে পারবে। এই অঙ্কটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখাইছি, তারপরও আবার এই অঙ্কটা আমি দেখাচ্ছি। দেখো এখানে π/2 মাইনাস π/2, তাহলে আমাদের অ্যান্সারের সূত্রটা হচ্ছে 2/n+1, অর্থাৎ 2/5, কারণ এখানে n এর মান আছে 5। কি আছে বলো? n এর মান আছে 5, আমরা এখানে বসিয়ে দিয়েছি, অ্যান্সারটা হয়ে গেছে। এই অঙ্কটা, এই ধারার 1000টা অঙ্কও যদি তোমাদের থাকে, দেখো এই অঙ্কের 1000টা অঙ্ক আছে, সেটা তোমরা প্রত্যেকটা সমাধান করবা মাত্র 2 সেকেন্ডে। এর উত্তরটা কি আমরা 2 সেকেন্ডে বলে দিতে পারবো। এর উত্তরটা কিন্তু আমরা 1 সেকেন্ডে বলে দিতে পারবো, কারণ আমি মূল অঙ্কগুলো তোমাদেরকে দেখাবো, তাহলে আমরা বলতে পারবো এর উত্তরটা কি। এরকম 10টা অঙ্ক আমি যখন পড়াই তখন এরকম 10টা অঙ্ক দিয়ে দেবো, এবং 1 সেকেন্ডে উত্তরের যে মানে সমাধানের যে কৌশল সেটা আমি দেখিয়ে দেবো। এই অঙ্কটা দেখো, এই অধিবৃত্তের উৎকেন্দ্রতা কত। এখানে দেখো উৎকেন্দ্রতা বের করার জন্য এই সহগগুলোর কোনো প্রয়োজন নেই, শুধু 3 মানে x² এবং y² সহগ আমাদের দরকার। আমাদের কি দরকার? শুধু x² y² সহগ, তাহলে 3 আর 1 4, তাহলে এখানকার উৎকেন্দ্রতা হচ্ছে 4/1। এইটার এটা যোগ্যতায় মাইনাস থাকলে কি হতে হয়, এক্সের সহগ আর ওয়াই সহগ যোগ করে ওয়াইয়ের সহগ 1 দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমাদের এর উৎকেন্দ্রতা হচ্ছে 2। আবার দেখো 15 নম্বর অঙ্কটা দেখো, 15 নম্বর অঙ্কটা এটা হচ্ছে 15 নম্বরের অঙ্ক। তো এর একটা সূত্র আছে, cos আলফা সমান মাইনাস m+1/q, আবার 2mp, এই সূত্র আমরা ফেলে দিলাম। দেখো 3p 2p বল দুইটি লব্ধি আর, 3p 2p এই বল দুইটির লব্ধি আর, প্রথমটিকে দ্বিগুণ করলে লব্ধি আরও দ্বিগুণ হয়। বল দুইটির মধ্যবর্তী কোণ কত, তার সূত্র হচ্ছে এটা
এখন আমরা এম এর মান কত, দ্বিগুণ, তাহলে 2 আর 1 3, আর কিউ এর মান হচ্ছে 2p। তারপর দেখো 2 ইন্টু 2 ইন্টু 3p, তো এই 2 কেটে গেল, এই 3 কেটে গেল, এখানে থাকছে পিপি কাটার পরে থাকছে কি, থাকছে মাইনাস হাফ। তো মাইনাস হাফের মান হচ্ছে কস 120 ডিগ্রি, তাহলে আমরা আলফা সমান পেলাম 120। এই অঙ্কটা ঠিক, এটা যদি 3 গুণ হতো, এটা যদি 2 গুণ হতো, সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দিতাম, বসালেই আমাদের অ্যান্সারটা চলে আসতো। তো বন্ধুরা, এই ধারার গণিতগুলো অবশ্যই আমাদেরকে শিখে ফেলতে হবে। যেমন এই অঙ্কটা আমরা যেটা বলছি, এই অঙ্কটা আরও ভিন্ন ভিন্ন অঙ্ক আছে, যে অঙ্কগুলো আমি তোমাদেরকে দেখাবো। অর্থাৎ সমাধান করার জন্য এগুলো সূত্র জানতে হবে তোমাদেরকে।